জুমার দিন দুপুর 1টার পর এই নিয়ম মেনে দোয়া করুন, আপনার উপর গায়েবী রিজিক আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবেন। দেখেন, আমাদের মধ্যে অনেকের সমস্যা রয়েছে, যারা ফাইন্যান্সিয়াল প্রবলেমে ভোগেন, অর্থনৈতিক সমস্যায় যারা জর্জরিত, তারা অনেক সময় চান যে কিভাবে কোন সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত রিজিক আমাদের দান করবেন। এই জুমার দিনে দুপুর 1টার পর, অর্থাৎ ইমাম সাহেব যখন মিম্বারে বসে খুতবা পাঠ করার জন্য, এরপর থেকে যদি আপনি একটি নিয়ম মেনে দোয়া করতে পারেন, এই নিয়মটা যেটা এখন বলবো, এটা মেনে দোয়া করলে 100% আপনার দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়েবী রিজিক দান করবেন। এই ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করেছেন। আবু দাউদ শরীফে এই হাদিসটি এসেছে, এবং কি আবু দাউদ শরীফের এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, জুমার দিনে এমন একটি সময় রয়েছে যে সময় বান্দা দোয়া করলে আল্লাহ সেই দোয়া খালি হাতে ফেরত দেয় না। মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করেছেন সেই সময়টা হচ্ছে, বেশিরভাগ মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন সেই সময়টা হচ্ছে ইমাম যখন মিম্বারে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, এরপর থেকে নামাজ শেষ করার আগ পর্যন্ত। সচরাচর আমাদের দেশে যে মসজিদগুলোতে 1টার সময় ইমাম সাহেব তিনারা মসজিদের মিম্বারে উঠেন নামাজের খুতবা দেওয়ার জন্য, কিছু কিছু মসজিদে আগে হয়। ইমাম সাহেব যখন উঠবে আপনার মসজিদে, তখন থেকে দোয়া কবুলের সময়। এই সময়ে আপনি নির্দিষ্ট একটি নিয়ম মেনে দোয়া করবেন। আপনি এই সময় যখন দোয়া করবেন, আপনি অবশ্যই আপনি মনের মধ্যে ইসমে আজমগুলো পড়ে নেবেন, কারণ ইসমে আজমের ব্যাপারে আল্লাহর হাবিব জানিয়েছেন, ইসমে আজম আল্লাযী যা দুআয়া বিহি আজাবা। ইসমে আজম দিয়ে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেয় না। ইসমে আজম দিয়ে আপনি দোয়া করবেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে বর্ণনাটা পাওয়া যায়, তিরমিজির বর্ণনা, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এক লোক 3টি শব্দ দিয়ে ইসমে আজমের মাধ্যমে দোয়া করছিলেন। ওই লোক দোয়া করছিলেন, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। এই 3টি শব্দ পরে দোয়া করছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস, মসজিদের মধ্যে সেই লোক এই 3টি শব্দ পরে দোয়া করেছে, এই দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেবে না। অর্থাৎ এই 3টি শব্দকে ইসমে আজম বলা হয়, এটা দিয়ে দোয়া করলে আল্লাহ ফেরত দেয় না, ওই লোকের দোয়া আল্লাহ অ্যাকসেপ্ট করে নেবেন। এই 3টি শব্দ পড়বেন যখন আপনি দোয়া করবেন। ইমাম সাহেব যখন খুতবা দিচ্ছেন, অথবা এই নামাজ শেষের আগে মাঝখানের যে সময়টা, অনেক সময় আপনার সুন্নতের সময় দেওয়া হয়, যে কোনো সময়। আর মহিলা মা বোন যারা রয়েছেন, আপনারা এই সময়টাকে কাজে লাগাতে পারেন। 2 রাকাত নামাজ পড়ে, বাসায় 2 রাকাত নামাজ পড়ে এই সময় দোয়া করবেন। রিজিকের জন্য ইয়া রজ্জাক শব্দটা যোগ করবেন। এই ইসমে আজম 3টা পড়ে ইয়া রজ্জাক পড়ে আল্লাহর কাছে চাইবেন। 100% আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দান করবেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রিজিকের একচ্ছত্র মালিক। পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে রিজিক দিতে পারে না। রিজিকের একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে, এবং কি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সব জিনিসের রিজিক দাতা, এবং কি আপনার যা প্রয়োজন সব কিছু দেওয়ার একচ্ছত্র ক্ষমতা আমার আল্লাহর হাতে। এই জন্য আল্লাহর হাবিব জানিয়েছেন, ফাইজা সালতা ফাসআলিল্লাহ। কোনো কিছু যদি প্রয়োজন হয়, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইও না। যদি কোনো কিছু প্রয়োজন হয়, আল্লাহর কাছে চাও। ফাইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। সাহায্য প্রয়োজন, বিপদে পড়ে গেছেন, রিজিকের প্রয়োজন, যে কোনো সাহায্যের জন্য আল্লাহর কাছে চান। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো বিপদে আপনার ডাকে সাড়া দিয়ে আপনার বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিবেন।